বসে আছো কেন, শুয়ে আছো কেন? ওঠো, রান্না করতে যাও। সারাটা রাত জেগে আছে, আমার কষ্ট একটু বোঝে না। আমরা এখন ভ্যানে করে বাড়ি যাচ্ছি, কি বলবো, শ্বশুর বাড়ি। ভ্যানে করে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছি। পিয়াতা ছিনতারা এইভাবে ফোনটা ধরেছে, ছিনতাই নিয়ে চিন্তা করে নিয়ে চলে গেল। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি। তো আজকে আমি চলে এসেছি শ্বশুর বাড়িতে। তো এই যে আমার ননদিনী। তো আজকে শ্বশুর বাড়িতে ওকে অনেক কাজ করানো হবে। তো কি কি করানো হয় পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আর একটা ননদ হিসাবে আর একটা শাশুড়ি মা হিসাবে যেমন হওয়া দরকার কুটনি, তো আমরা তেমনই হবো। আছে চলো আজ রান্না থেকে শুরু করে এটা হচ্ছে আমার সুন্দরী মা। দেখো, সবাই বলে তোমার সাথে আমার মানায় না, তুমি সুন্দর, আমি দেখতে ভালো না। সবাই বলে, তুমি বলো, বলে না আমার সাথে মানায় না। পেটে হয়ে যায়, ফেলে দেবো। আমি জুতো নিয়ে হাঁটছি। পায়ের নিচে খুব ব্যথা। তোরা কি পেলি? তাড়াতাড়ি নিয়ে আয়। তো চলো এখন বাড়ি যাই, তারপর তোমাদের সাথে পরে সব কাজ করাবো। সব কাজ অনেক কাজ করাবো। আমি সব কাজ করতে পারি। দেখা গেল কি এখন গিয়ে ঘুমালো, একটা ঘুমা উঠলো, বিশ্বাস নেই। আর ব্লগ কিছু হলো না। আমি দুইজনের দুটো আমি সুজি দিয়ে দুধ দিয়ে আমি বোতলে ভরে দেবো। না আমি দেখে নেবে, সবটা দেখাবো তোমাদেরও কি করে। আর এই ব্লগটা ছাড়া হবেই। ও যদি সারাদিন ঘুমায়, সারাদিন ঘুমানোর ভিডিও ছাড়বো। ঠাকুমা আর কাকি দাঁড়ায় রে, আমি যে দাঁড়ায় আছি। চিনতে পারছিস কিটা আসছে? ঠাকুমার জন্য তো কিছু আনলাম না। চিনতে পারছিস কিটা আসছে? আমি তো 4 মাস পর আসলাম। ও 4 মাস পরে মানে সেই নভেম্বর, সেই বার্থডে তো এসে সরকার আসেনি না। সরব শ্রাবণী করছে, বলছে সরব শ্রাবণী রেজিস্ট্রি হয়েছে। বড় ছাড়া আমি শ্বশুর বাড়ি আসি। বাবা কি প্রিয়াঙ্কা সরকার রেজিস্ট্রি হয়েছে? অত কি কে বলবে? আমি বাবা পারে এসে এখন হচ্ছে গিয়ে পাটকোতে বেরিয়ে গেছে। না গো, আমার পিসি শাশুড়ি বাড়ি যাচ্ছি পুচকিটার কাছে একটু। আর হচ্ছে গিয়ে আমরা এক সাইজের, তো মানে একই রকম দেখতে লাগে অনেকটা। আমার ঠাকুমা বলছে কি এরা হচ্ছে এক সাইজের, একই মা বলছে যে এরা একরকম একই সাইজের। আর আমি বলছি কি না না, এইটা হচ্ছে গিয়ে একটু ফর্সা আছে আমার দিকে। তা ওরা হেসে কুটি কুটি হয়ে গেছে। আমি একটু কালো, তা কি করা যাবে, যে আমি জগতের আলো। আমি কোথায় ভরসা? আরে আইফোন বোঝাচ্ছি না, তুমি আমাদের অনেকটাই ফর্সা। চলো এখন আমরা এসে পাইনি, খালি পায়ে চলে এসেছি, খালি পায়ে হাঁটছি। আমাদের অনেক এনার্জি। আজকে আবার বিকেলে আবার যাবো আমরা, আবার বিকালে বাতকুল্লা যেতে হবে। অনেক এনার্জি, জীবন ভরা এনার্জি, ভরে ভরে দিয়েছে ঠাকুর এনার্জি। তুমি বলো, তোমার বৌমা এসে এখানে শুয়ে বসে রয়েছে, তুমি কিছু বলবা? শুয়ে বসে রয়েছে, তা আমি কি করব? তুমি কি বলবো মানে? ওঠো মা, ওঠো, কাজ করো একটু। শিখাই দিচ্ছে, তাও বলতে পারে। বলবো কি করে? আমি আমার বাবাকে, আমি আমার বসে আছো কেন, শুয়ে আছো কেন? ওঠো, রান্না করতে যাও। সারাটা রাত জেগে আছে, আমার কষ্ট একটু বোঝে না। এখানে পিসি শাশুড়িও হাসে, এখানে শাশুড়িও হাসে। শাশুড়ি অ্যাক্টিং এ একদম লো, পারেই না অ্যাক্টিং করতে। কে ঝগড়া করে? আর শ্বশুরের কথা তো বলবোই না, তো পারেই না। এই শ্বশুর নাকি একসময় সিনেমা করতো। এই তোমার শ্বশুর নাকি একসময় সিনেমা করতো, পারে পারে যাত্রা করতো, সিনেমা করতো, সে নাকি এখন কিছু করে না। এরকম বৌমা চাই না, এরকম শুয়ে থাকবে। বৌমা না, কি অবস্থা দেখো, এখানে শ্বশুর গেম খেলছে। ও সে কি ঘুমাচ্ছে না, এটাকে ঘুমাচ্ছে। আর কি কুয়াশা। তোমার কোনো বক্তব্য বৌমার নামে? বৌমা ভালো? এরা দুইজনে বলো ভালো না, বলো ভালো না, বলো না ব্যাং। একটু ভালো না, আসলে আমার কথা শুনে না, কাজ করে না, ওই যে শুয়ে পড়ে আছে, এরকম মনের কথা। আমি বৌমার কথা শিখে দিয়ে বৌমা আসে। আমার বাবারে আমি কিছুই বলবো না, আমি বুঝতে পেরেছি সৎ। আচ্ছা কি করেছে জানো গাইস, তোমরাও শোনো যে কি করেছে। আমার বৌদি শুয়ে আছে, আমার মাথায় একটা স্কার্ফ দেওয়া ছিল। আমার মা কি করলো, মানে অনেক শিশির পড়ছিল আর কি, আমার মা কি করলো, মা আমার মাথার স্কার্ফটা নিয়ে ওর মাথায় দিয়ে দিল।
আর আমার ওই বৌদির একটা মানে পাড়ার ছেলে বলছে কি যে দেখেছিস ওটা তো সৎ মা, ওই আসল মেয়ে, মানে এ নাকি আসল মেয়ে আর আমি নাকি নকল মেয়ে। ওকে ভালোবাসলে সবাই ভালো থাকবা। বাবা দেখেছো তোমার মেয়ের সাথে অন্যায় হচ্ছে বাবা। ও বাবা, বুড়া ভালো থাকলে বাবা ভালো থাকবে। কি তোমার মেয়ের সাথে তো এরা আমার অন্যায় সবাই সমান, তবুও একটু পুড়ে কেন? না ওরা চাটতেছে, তুমি কেন শুধু তো চাটা খাচ্ছ? তোমারে কুড়ে কইছে, কানে কইছো তুমি আমারে? না বৌমারে কইছে। সবাইকে ও, আমিও কুড়ে তুমিও কুড়ে, তোমারও কইছে বাবা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। যাই হোক, আজকে কাজটা একদমই ভালো করেনি কিন্তু মা আমার সাথে ইনার সাথে আমার আজকে একদম ঠিক করেনি। হ্যাঁ। কালকে কখন আসবা? গুড নাইট, সকালে গুড মর্নিং, Good গুড night. নাইট। আমি আজকে পুরো ব্লগে আমি নেব। রান্না করতে গিয়ে হাত পুড়ে গেছে, এরপর আবার কি করে তুমি পুড়ে গেলো দেখো। আমারই কইছে, তোমারে কয় নাই। তোমারে বলছি না, তোমার হচ্ছে কি একটা কথা কি জানো, শুকায় গেছে দেখো। আজকে আমি কি করবো জানো, তুমি জানো কি? আজকে আমি, ঠিক আছে চুপ, আজকে আমি তুমি যতক্ষণ ঘুমাবো ততক্ষণ ব্লগ দেবো, আর এই ব্লগটা যেন আমি পুরোটা দেখতে পারি, যতক্ষণ ঘুমাবা ততক্ষণ, ঠিক আছে? গুড নাইট। গুড নাইট। তো গাইস, এখন বাজে 12:14, এখন উঠেছে মহারানী, মানে না, হ্যাঁ মহারানী। তো 14 না, তার বেশি বাজে। সরি 44, সরি আমিও তো এক পাগল। 12:44 বাজে, এখন উঠেছে। আমার মা ওইদিকে রান্নাবান্না কমপ্লিট, এ নাকি শ্বশুর বাড়িতে সব কাজ করবে আজকে, মানে পুরো ব্লগটা দেখাবে, কিছুই হয়নি তাই তো? ঘুমিয়েছিলাম, এখনো ঘুম ভাঙেনি, কারণ বাড়ি দিতে হবে বলে তাই ঘুম থেকে উঠলাম। এখন খেয়ে দিয়ে বেরাবো। এখন খেয়ে দেয়ে বেরাবো আমরা, তার জন্য উঠেছে, নালে এখনো আমি উঠতো এখন না। উঠতাম না। আজকে সারাদিন ঘুমানোর ব্লগই, মানে ভিডিও দেখতে পারতে, তা তো উঠেছে, কোনো কাজই হয়নি তাই তো? পরে একদিন পুরো চ্যালেঞ্জ দেবো, শ্বশুরবাড়ির সব কাজ করতে হবে, রান্না বান্না ভীষণ। পারি, এরকম রান্না করতে গিয়ে হাত পুড়ে ঢুকেছে। না আমি বলছি চ্যালেঞ্জ, সব কাজ করতে হবে বউ হয়ে, ঠিক আছে? ঠিক আছে, দেখা হচ্ছে খেতে খেতে আবার। তখন খেতে বসেছো, কেমন লাগছে? খিদে পাচ্ছে। ও মা, তোমার বৌমা এত বেলায় উঠেছে, তোমার কিছু বক্তব্য আছে? এরকম বৌমা চাও? শুধু ঘুম বলে। যে জিনিসটা হবে না সেই জিনিসটা কেন বলিস? কি হবে না? বৌমা হবে না? বৌমা ক্যান্সেল, তাই নতুন বৌদি হবে আমার? হ্যাঁ হ্যাঁ কেন? তাহলে তুমি মেয়ে হয়ে থাকবা, কাম কি সবসময় তুমি মেয়ে, তুমি মেয়ে আর বৌমা চাই এর একটা বউ চাই। দাদা। ও মা, তা ও তো বলছে। আমি একটু ছাপড়িগিরি করবো। এখানে আমাদের রান্না হচ্ছে লাউ দিয়ে ডাল, আর হচ্ছে এটা পটল ভাজা, আর কি হয়েছে, আর এদিকে ডিম কষা, ডিম কষা হয়েছে। আমার ডিম খুব ভালো লাগে। ভালো লাগে। ঠিক আছে, আমরা এখন আবার বেরোবো, আমাদের অনেক অনেক মানে এনার্জি, আমাদের কি করে আসে এনার্জি জানি না। ঠিক আছে, খেয়েতে তাও তোমাদের সাথে কথা বলছি। আমার এটি কোথায় যাচ্ছ? আমি আবার বাদ করলাই যাচ্ছি, কেন? ওটাই আমার সংসার। ওটা আমার সংসার, বিয়ে দেবো আমার দাদুর সাথে, বুঝলে? দাদুর সংসার বড় খুশি। তো এখন আমরা বাড়ির দিকে যাই, দেখি বাড়ি চলে যাচ্ছে। আমার অবস্থা খারাপ, কি অবস্থা। কিটক্যাট নিয়ে আইছি, চকলেট নিয়ে আইছি। বাবুটা দিয়েছো? বাবুটা দিল। চলো বাড়ির দিকে যাওয়া যাক। বয়ফ্রেন্ডের চশমাটা পরি, দাঁড়াও কেমন লাগছে তোমাদের দেখাই। বয়ফ্রেন্ড চশমা ভাঙলে দেবে, কি আর বলবে, একটু চিল্লাবে। ভালো লাগছে না এবার। ওঠে এত ল্যাগ করছে, এখানে এসে ঘুমানো শুরু করে দিয়েছে ফাঁকা টিপতে। ভাবটা শুধু দেখ, পুরো ফাঁকা, পুরো ফাঁকা এখানটাতে, তাই এখান থেকে তো একটু। আর আমি এখানে বলদ হয়ে গেছি।